রক্ষা করতে হলে এই ছেলে পেলে যারা যুব সমাজ আছো, সব হোটেলে খেতে পারবে না। একজন মুসলমানের হোটেলে খেতে নিষেধ করব না, কিন্তু যদি সেই মুসলমানের হোটেলে 3 প্রকারের মাংসই থাকে, গো মাংস, খাসির মাংস, মুরগির মাংস, এই তুমি বলবা যে আমি ওটা তো খাই না, আমি মুরগির মাংস খেয়েছি। ওই এক হোটেলে 3 মাংস রান্না করলে পরে ওইখানে তুমি মুরগির মাংস খেলেও তোমার গো মাংস খাওয়া হবে। এর কারণ হচ্ছে এক, বাবুর্চি এক, কড়াই এক, হাতাটাও এক, প্লেটও এক। যখন ওই এক মাংসের ঝোল একটু কমে গেল, ওই আর এক মাংস থেকে 2 হাতা দেবে না, আর কোনো নিশ্চয়তা নাই। বলুন, রাগ করছেন নাকি আমার কথায়? কি বলতে কি কষ্ট হবে নাকি? এই কথাটা বলায় কি আপনাদের রাগ হচ্ছে? বলবো না, এটা বলার প্রয়োজন আছে কি না? হ্যাঁ, এই জন্য খাও, আমার খাওয়ার কোনো নিষেধ নেই। হোটেলে চলতে গেলে খেতে হবে। তোমাদের তো দাঁতের শক্তি কমে গেছে, এখন আর চিড়া খেতে পারো না। যদি কোথাও কিছু না পাও, চিড়া দই মিশিয়ে একটা বাটিতে, প্লাস্টিকের বাটিতে খাওয়া যাবে। কিন্তু তথাপিও অখাদ্যকে, যেটা তোমার ধর্মে অখাদ্য, অন্যের জন্য খাদ্য হতে পারে, সে খাক, তুমি ওটাকে গ্রহণ করিও না, তুমি ওটাকে গ্রহণ করিও না। রাধে রাধে। না হলে ওই এক ফোঁটা দেহের মধ্যে যেতে যেতে একদিন ওইটার প্রতিক্রিয়া সৃষ্টি হবে, তোমাকে ধর্মান্তরিত করার জন্য ধাবিত হয়ে যাবে। এই জন্য যা খাবে, হ্যাঁ, আমার গুরুদেব বলতো কি, আমার গুরুদেব বলেছিলেন, আমার প্রথম গুরু হচ্ছেন শ্রী শ্রী গোপালচাঁদ গোস্বামী, দ্বিতীয়বার শিক্ষাগুরু হিসেবে যাকে মেনে নিয়েছি তিনি হচ্ছে বৃন্দাবন কেশিঘাট 108 শ্রী শ্রী মুরারি মোহন দাস বাবা। তা আমার প্রথম গুরু যিনি শ্রী শ্রী গোপালচাঁদ দাস গোস্বামী, উনি বলতেন, আয় গোপীনাথ এদিকায়, কি চোখ তোর দুটো? হ্যাঁ বাবা। একটা চোখ কানা হয়ে গেলে আর একটাতে দেখতে পাবি। তারপরে কান তোর দুখানা, একটা বন্ধ হয়ে গেলে আর একটাতে শুনতে পাবি। হ্যাঁ, নাকের ছিদ্র দুটো, একটা বন্ধ হলে আর একটা দিয়ে শ্বাস প্রশ্বাস টানতে পারবি। মুখ কয়টা রে বাবা? বলছি একটা। বলছে সাবধান, যা খাবি হিসাব করে খাস, মুখ যদি নষ্ট হয়ে যায় তাহলে আর একটা মুখ নেই যে সেটা দ্বারা হরি নাম করবি। কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক আছে। রাধে রাধে। মনে থাকবে তো? মনে হয় বেশি থাকবে না। 14 নম্বর গুদাম খালি হইলে তো কোনটা খাচ্ছি আর না খাচ্ছি হুঁশ থাকে না, তাই না? হ্যাঁ, শরীরাং জন্মা জন্মানি পর অন্ন দুর্লভম বাবা। আমরা তো আজকাল ওই একটু গল্প না বলি, একটু হাসির গল্প না বলে পারছি না, গল্পটা মনে পড়ে গেছে। এটা হরি কথা নয়, গল্প, রস দান করার জন্য তবু বলছি। এই আবার ব্রাহ্মণ কর্তারা থাকলে রাগ হবেন না, ব্রাহ্মণকে নমস্কার করি, কিন্তু ওই যে যদি বাওনের দল হয় ওই কোটার আমার বাড়িতে গার ধাক্কাতে বাইর করে দেই। ব্রাহ্মণকে আমি প্রণাম জানাই, কারণ ব্রাহ্মণকে ভগবানও সম্মান করে, আমিও সম্মান করি, কারণ ব্রাহ্মণের মতো ব্রাহ্মণও যা বৈষ্ণবতা, বৈষ্ণব যা ব্রাহ্মণতা। রাধে রাধে। ব্রাহ্মণ বৈষ্ণবে কোনো পার্থক্য নেই, কিন্তু বাওনের মধ্যেও আছে পার্থক্য। এই এক ধরনের বাওন, ওই যে বৈশাখ মাস কিংবা দামোদর মাস আসলে আগে কিন্তু ব্রাহ্মণ সেবা করাতো, এখন আবার বৈষ্ণব সেবা করায়। আগে ব্রাহ্মণ সেবা করাতো না বৈশাখ মাসে কিংবা, হ্যাঁ? আরে বইলেন না, আপনারা ভুলে গেছেন কি? আপনারা ভুলে গেছেন নাকি? করাতো কি না? তো এক বাওন মশাই 26 বাড়ি খেয়েছে। কয় বাড়ি? তো বাপ বেটা দুজনে খেতে গেছে। তো আগে আবার খাওয়ালে তো দক্ষিণা দিতে হতো, দক্ষিণা দেয় না খাইয়ে? বৈষ্ণবেদের এবং ব্রাহ্মণদের কিন্তু খাইয়ে এবার দক্ষিণা দিতে হবে। তো এখন টাকা পাইছে, এর মধ্যে এক জমিদার বাড়ি পেঁচে গেছে, কিন্তু 26 বাড়ি খাওয়ার পরে বাবা আর কি জায়গা আছে? এই পর্যন্ত উঠে গেছে। তো এখন ব্রাহ্মণ, ওই জমিদার কর্তা আবার এবার এমনই ভাগ্য কোনো ব্রাহ্মণ পায়নি। এইবার দেখতে পায় 2 বাপ বেটা বাড়ির সম্মুখ দিয়ে যায়। ওই জমিদার বাবু দৌড়ে গিয়ে গলার উপর একটা কাপড় দিয়ে দৌড়িয়ে করজোরে বিনয় করে ব্রাহ্মণ কর্তারে বলছে ডেকে, ব্রাহ্মণ কর্তা, যদি এই বছরটা আমার বাড়ি সেবা না করেন তাহলে আমার জন্মই নিষ্ফল হয়ে যায়।
কয় না আর পারি না, 26 বাড়ি হয়ে গেছে। কয় দক্ষিণা কম দেব না, আমরা তো আপনাকে 2 বাপ বেটারে 200 দেব। তা তৎকালীন সময় 200 টাকা মানে কি বোঝেন তো? হ্যাঁ, জমি 13 বিঘে রাখা যাবে। তো 200 টাকার কথা শুনে বাবা ছেলেরে কয়, বাবা কি চল 26 বাড়ি খাইয়ে জানা